আজকে কিন্তু কোনো রান্নার রেসিপি নিয়ে আসিনি। আজকে নিয়ে এসেছি একদম একটা অন্যরকম রেসিপি। হ্যাঁ, তোমরা তো দেখে বুঝতেই পেরেছো। আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব মিষ্টি বানানোর রেসিপি। আজকে কিন্তু আমি বাড়িতে সন্দেশ বানিয়েছি, আর এটা কিন্তু ছানার সন্দেশ। খেতে যেমন ভালো তেমন সুস্বাদু, আর বানানো তো একদমই হাতের খেল। খুব কম সহজেই একদম তৈরি হয়ে যাবে, আর ভীষণ সহজ পদ্ধতি। তো চলো আজকে এই ছানার সন্দেশটা আমি কিভাবে বানালাম তার পুরো রেসিপিটা চলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই দেখো, এই সন্দেশটা বানানোর জন্য যেটা লাগবে সেটা হলো দুধ। হ্যাঁ, এই দুধ কিন্তু এখানে ইম্পর্টেন্ট। তো আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি 1 লিটার দুধ। তো 1 লিটার দুধ নেবে, আর 500 দুধ নিলে কিন্তু একদমই ছানাটা অল্প একটু হয়ে যাবে। তাই জন্য দেখো, প্রথমে আমি 500ই নিয়েছিলাম, তারপরে যখন দেখলাম অল্প হয়ে গেছে তখন আমি 1 লিটার দুধ এখানে ব্যবহার করেছি। এবার দুধের উপরে একটুখানি এলাচ গুঁড়ো দিয়েছি। তো এলাচ গুঁড়ো ছিল না বলে কিন্তু আমি এলাচটা ভেঙে দিয়েছি। তোমাদের কাছে যদি গুঁড়ো থাকে তাহলে তোমরা গুঁড়ো দেবে। এতে একটু গন্ধটা সুন্দর আসার জন্য কিন্তু এলাচ গুঁড়ো দিয়েছি। এটা তোমরা দিতেও পারো, না দিতে পারো। তারপর দেখো, দুধটা একটু ভালো করে ঘন হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিয়েছি ভিনিগার। তো ভিনিগারটা দিয়ে এখানে ছানা কেটে নিয়েছি। এবার ছানাটা ভালো করে একটা সুতির কাপড়ে জল ঝরিয়ে নিয়েছি, আর তারপর কিন্তু এতে একটু ঠান্ডা জল দিয়েছি। ঠান্ডা জল দিয়ে ভালো করে, ভিনিগারের গন্ধটা যাতে না থাকে তার জন্য কিন্তু ঠান্ডা জল দিয়ে ভালো করে ছানাটা ধুয়ে নিয়েছি। এইবার দেখো, আর জল ঝরাতে হবে কিন্তু বেশ ভালো করে। তো অনেকক্ষণ ধরে জল ঝরিয়ে নেওয়ার পর যখন দেখলাম ছানাটাতে একদম শুকনো হয়ে গেছে, জল ঝরে গেছে, তখন এবার এটা দেখো গুঁড়ো করার জন্য মিক্সিতে দিয়েছি। তো মিক্সির মধ্যে এই ছানাটা দিয়ে তার মধ্যে দিয়েছি গুঁড়ো দুধ 1 চামচ মতন, আর গুঁড়ো করে রাখা চিনি। এটা দিয়ে ভালো করে কিন্তু এটা পেস্ট করে নিয়েছি। তারপর দেখো, পেস্ট হয়ে যাবার পর এখানে দিয়ে দিয়েছি কুচানো গাজর। কুচানো গাজর এটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আমি একটু সুন্দর দেখানোর জন্য কিন্তু গাজরটা দিয়েছি। তারপরে কিন্তু বেশ ছানার সাথে ভালো করে কিন্তু গাজরটা মিশিয়ে নিয়েছি। এইবার এটা ভাপে বসানোর পালা। তারপর দেখো, একটা টিফিন বাটিতে আমি অল্প পরিমাণে রিফাইন অয়েল দিয়ে ভালো করে বাটিটায় তেল মাখিয়ে তার উপর থেকে একটা পেপার দিয়েছি। তোমরা চাইলে কিন্তু এখানে ফয়েল পেপারও দিতে পারো। তো আমি ঘরের একটা নর্মাল পেজ সেটাই এখানে দিয়েছি। তারপরে কিন্তু মেখে রাখা ছানাটা এখানে দিচ্ছি। ভালো করে সমান করে দিতে হবে বাটিটা থেকে। আমার একটু উঠে উঠে যাচ্ছিল, তারপরে কিন্তু ভালো সমান করে দিয়েছি, আর একদমই অল্প হয়ে গেছে। তারপর দেখো, সুন্দর করে লেবেল করে বাটিটার মতন পুরো গোল করে উপর থেকে একটু কেশর ছড়িয়ে দিচ্ছি, যাতে দেখতে সুন্দর হয় আর রঙটাও ভালো আসে। তাই একটু কেশর দিয়েছি। আর দেখো, এবারে ভাপে বসাবো। তো কড়াইয়ে জল দিয়ে তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে এইবারে কিন্তু এটা 5-10 মিনিটের জন্য ভাপে বসিয়ে দিয়েছি। ব্যাস, একদম রেডি হয়ে গেছে ছানার সন্দেশ। তারপরে একটা কাঠির সাহায্যে দেখলাম যে এটা হয়ে গেছে কিনা। দেখো, কাঠিতে কিন্তু আমার একদম লেগে নেই, খুব ভালোভাবেই কিন্তু এটা ভাপানো হয়েছে। এরপর নামিয়ে নিয়ে তারপর চারিদিকটা একটু ছুরি দিয়ে ঘুরিয়ে একটা প্লেট নিয়ে ভালো করে কিন্তু এটা প্লেটের মধ্যে দেখো একদম উঠে এসেছে। তারপর আর একটা প্লেটের সাহায্যে আমি কিন্তু এই সোজা পিঠটা ঘুরিয়ে নিলাম, যেটা দেখতে বেশি সুন্দর লাগবে। এই যে দেখো কত সুন্দর দেখতে লাগছে, আর একটু কেশর দিয়েছিলাম বলে কিন্তু তার রঙটা কত সুন্দর ফুটেছে দেখো। এইবারে কি, চলো পিস পিস করে কাটি আর সবাই মিলে মজা করে খাই। তো এখন আমি এটা পিস পিস করে কেটে নিচ্ছি। তোমরা যেরকম ইচ্ছে সেরকম যতটা খুশি পিস করো। তো এখানে আমি এইভাবে পিস করে নিচ্ছি, আর পিস তো একই রকমভাবে হবে। তো যাই হোক, এবার পিস করে নিচ্ছি। আর খেতে এত মজার হয়েছিল আর এত সুন্দর লাগছিল না, পুরো নরম তুলতুলে। দেখো একদম কেটেছি, আর কত সুন্দরভাবে ছুরির আগায় উঠে আসছে সন্দেশগুলো। যেরকম নরম তুলতুলে হয়েছে সেরকম খেতে কিন্তু সুস্বাদু হয়েছে। তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই এই ছানার মিষ্টি সন্দেশটা বানিও, আর খেয়ে আমাকে জানিও কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটা ফলো করে দিও যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো। চলো টাটা।